হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে এই ধরনের ফটো অ্যানিমেশন ভিডিও টিকটক বা ফেসবুক রিলসে সবসময় কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকে আমি আবারও নতুন একটি ফটো অ্যানিমেশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি আপনার কাছে এই ফটো অ্যানিমেশন ভিডিওটাও অনেক বেশি ভালো লাগবে। তো গাইজ, আজকের ভিডিওটা একটু লং হতে পারে, তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করব। তো আমাদের এই ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো সেটা অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। সেকেন্ড, আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো গাইজ, আর কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেন, আর এরকম ভিডিও প্রতিদিন পাওয়া যায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। অলরাইট গাইজ, তো আমরা ভিডিওটা এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন, আর যারা অলরেডি ইনস্টল করে নিয়েছেন তারা অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন। তো এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দের 17টি ফটো সেট করে নেবেন। তো আমি একে একে 17টি ফটো সেট করে নিচ্ছি। তো গাইজ, আমাদের 17টি ফটো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমাদের ভিডিওর ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এই জন্য আমরা এই নিচের অপশনগুলো সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখান থেকে পাচ্ছেন ফরম্যাট নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের 3 নম্বরের যে অপশন আছে 16:9 যে এক্সপেক্ট রেশিও আছে, অর্থাৎ 16:9 যে এক্সপেক্ট রেশিও আছে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের ভার্টিক্যাল থেকে হরিজন্টালি মুভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে দিব। তো এখন আমরা আমাদের ফটোগুলোর ডিউরেশন সেট করে নিব। তো তার আগে আমাদের মিউজিকটি এখানে অ্যাড করে নিতে হবে। এই জন্য আমরা এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা আবারও হয়ে না যাবে। তো আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে মিউজিকটি ডাউনলোড করে নেবেন। তো মিউজিকটি এখানে অ্যাড করে দিচ্ছি। তো গাইজ, আমাদের মিউজিকটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা মিউজিক লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা নিচের অপশনগুলো সিলেক্ট করে দিতে চলে আসবো। এখান থেকে আমরা ম্যাচ কাট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা অটো জেনারেট অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের মিউজিকের বিটগুলোতে একটু করে ডট দেওয়া হবে, যাতে আমাদের মিউজিকের বিটগুলো খুব সহজে আমরা বুঝতে পারি এবং আমাদের মিউজিকের বিটের সাথে আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করতে পারি। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের বিটগুলোতে ডট দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা টিকমার্ক করে নিব। তো এখন আমি লেয়ারগুলো একটু জুম করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই 2 আঙ্গুল দিয়ে লেয়ারগুলো জুম করে নিতে পারবেন। তো এখন আমাদের ফটোগুলো ডিউরেশন সেট করে নিতে হবে। তো এর জন্য আমরা প্রথম ফটো লেয়ার উপরে ক্লিক করে দিব। তো এটাকে আমরা 1.9 সেকেন্ড করে নিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন 1.9 সেকেন্ড করে দিলে কিন্তু একটি ডটের পরে পড়ছে। তো দেখতে পাচ্ছেন একেবারে হুবহু একটি ডটের পরে পড়ছে। তো আমরা যতগুলো ফটো ডিউরেশন সেট করব, তো সবগুলো কিন্তু ডটের পরেই শেষ হবে। তো এখন আমি দ্বিতীয় ফটোতে ক্লিক করে দিচ্ছি। তো এটাকে আমরা 1.7 সেকেন্ড করে নিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি ডটের পরে শেষ হয়েছে। তো এটা আমাদের 1.8 সেকেন্ড হয়ে গেছে। তো যাই হোক, এটা আমাদের ডটের পরে শেষ হয়েছে। তো এখন আমরা 3 নম্বর ফটোতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা 0.9 সেকেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা 3 নম্বর ফটোকে 0.9 সেকেন্ড করে নিলাম। তো এটা কিন্তু আমাদের ডটের পরেই পড়ছে। তো এইভাবে আস্তে আস্তে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি এখন ভিডিওটা স্পিড করে দিচ্ছি। তো এখন আমি ভিডিওটা স্পিড করে দিচ্ছি। তো আপনাদের সুবিধাতে আমি স্ক্রিনে সবগুলো দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা দেখে দেখে অ্যাড করবেন। তো আপনি অবশ্যই যে ফটোগুলো অ্যাড করবেন সবগুলো কিন্তু ডটের পরেই শেষ হবে। তো এখন আমি সবগুলো করে নিচ্ছি। তো গাইজ, আমাদের সবগুলো ফটো ডিউরেশন সেট করা হয়ে গেলে তো এখন আমরা শেষ থেকে ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিব। তো আমরা চলে আসবো শুরুতে। তো গাইজ, এখন আমাদের ফটোগুলো রোটেট করতে হবে। তো এই জন্য আমরা চলে আসবো 3 নম্বর ফটোতে। তো আমরা 1 নম্বর এবং 2 নম্বর বাদ দিয়ে আমরা চলে আসবো 3 নম্বর ফটোতে। তো এখন আমি 3 নম্বর ফটোতে ক্লিক করে দিচ্ছি। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট নামের একটা অপশন আছে, আমরা এখান থেকে এই এডিট অপশনে ক্লিক করে দিব। তো এই কর্নারে দেখতে পাচ্ছেন রোটেট নামের একটা অপশন আছে, আমরা এই রোটেট অপশনের উপরে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের রোটেট হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের ফুল স্ক্রিনে কিন্তু অ্যাপ্লাই হয়নি। তো এখন আমরা এটা 2 অ্যাঙ্গেল ধরে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো এখন আমি 4 নম্বর ফটোতে ক্লিক করে দিচ্ছি।
তো এটাকে আমরা রোটেট করে নিব এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো এখন আমি 5 নম্বর ফটোতে ক্লিক করে দিচ্ছি। তো এটাকে আমরা সেমভাবে রোটেট করে নিব এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো গাইজ এখন আমরা 6 নম্বর ফটো এবং 7 নম্বর ফটো বাদ দিয়ে আমরা চলে আসবো 8 নম্বর ফটোতে। এখন আমরা 8 নম্বর ফটোতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা সেমভাবে রোটেট করে নিব এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো 9 নম্বর ফটোতে ক্লিক করে দিব, এটা রোটেট করে নিব এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো গাইজ এভাবে দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি স্ক্রিনে যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনারা সেই ফটোগুলো রোটেট করে নেবেন এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নেবেন। তো গাইজ আমাদের নির্ধারিত নাম্বার সবগুলো ফটো আমরা রোটেট করে নিলাম এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিলাম। তো এখন আমরা এখান থেকে আবার চলে আসবো শুরুতে। তো একেবারে শুরুতে না, আমরা চলে আসবো 3 নম্বর ফটোতে শুরুতে। তো আমরা যেই ফটোগুলো রোটেট করেছি এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করেছি, তো ফার্স্টে আমরা আমাদের সেই ফটোগুলো আমরা কাজ করব। তো গাইজ বাইরে অনেক কুকুর ডাকাডাকি করতেছে, তো সাউন্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমরা ফার্স্টে আমাদের যে ফটোগুলো আমরা রোটেট করেছি এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করেছি আমরা সেই ফটোগুলো কাজ করব। এর জন্য আমরা 3 নম্বর ফটো লেয়ার উপরে ক্লিক করে দিব। তো এখন আমরা ফটোগুলোতে আমরা একটি অ্যানিমেশন অ্যাড করে নিব। তো আমরা এখন নিচ থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করে দিব। তো এখানে তো পাচ্ছেন 3টি অপশন আছে, ইন, আউট, কম্বো। আমরা এখান থেকে কম্বো অপশনে ক্লিক করে দিব। তো আমরা একটু অ্যানিমেশনগুলো সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে তো পাচ্ছেন পেন্ডুলাম অন নামে একটি অ্যানিমেশন আছে। তো গাইজ আমরা যেই ফটোগুলো রোটেট করেছি এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করেছি, তো আমাদের সেই সব ফটোগুলোতে এই পেন্ডুলাম অন অ্যানিমেশনটি অ্যাড করে দিব। আমি একে একে করে নিচ্ছি। তো আপনারা এই সব ফটোগুলোতে করে নেবেন। তো গাইজ আমরা এখান থেকে টিক মার্ক করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা যেই ফটোগুলো রোটেট করেছি এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করেছি আমরা সেই ফটোগুলোতে আমাদের পেন্ডুলাম অন নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিয়েছি। তো এখন আমরা এখান থেকে এই ভিডিওটি সেভ করে নিতে হবে। তো এখন কিন্তু আমরা সব কাজবাজগুলো করতে পারবো না, তো আমাদের এটা আগে সেভ করে নিতে হবে। তো পরবর্তীতে আমরা আবারও এডিটিং করব। তো আমি এই কর্নার থেকে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো গাইজ আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমরা কর্নার থেকে ডান অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমরা আবারও চলে আসবো শুরুতে। তো এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে আবারও ক্লিক করে দিব। তো তাহলে আমরা আবার চলে আসবো গ্যালারিতে। তো আমরা এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করে দিব। তো গাইজ আমরা এই মাত্র যে ভিডিওটা সেভ করলাম গ্যালারিতে, তো আমরা এখান থেকে সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে চলে আসছে। তো এখন আমাদের ভিডিওটার ফরম্যাটটাকে আবারও চেঞ্জ করে নিতে হবে। এই জন্য আমরা নিচ থেকে অপশনগুলো সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখান থেকে আমরা ফরম্যাট অপশনে আবার ক্লিক করে দিব। তো গাইজ এখন আমরা এখান থেকে 9:16 যে এক্সপেক্ট রেশিও আছে, অর্থাৎ 9.16 যে এক্সপেক্ট রেশিও আছে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের হরিজন্টালি থেকে ভার্টিক্যালি আবারও মুভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে দিব। তো এখন আমাদের ভিডিওটাকে আবার রোটেট করে নিতে হবে। এই জন্য আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখান থেকে আমরা এডিট অপশনে আবারও ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে এই রোটেট অপশনের উপরে 3বার ক্লিক করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের সোজা হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে দিব। তো চলে আসবো শুরুতে। তো এখন আমরা আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এখন আমাদের মিউজিকটাকে আমাদের ভিডিও থেকে আলাদা করতে হবে। এই জন্য আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের ভিডিও লেয়ার থেকে আমাদের অডিওটা সেপারেট হয়ে গেছে। তো এখন আমরা অডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা একটা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখান থেকে আমরা আবারও ম্যাচ কাট অপশনে ক্লিক করে দিব। তো আবার আমরা অটো জেনারেট অপশনে ক্লিক করে দিব। তো গাইজ আমরা এখান থেকে আবারও টিক মার্ক করে নিব। আমাদের প্রথম পর্ব যেখানে শেষ হয়েছে আমরা সেখানে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ডটের পরে আমাদের প্রথম পর্বটা শেষ হয়েছে। তো আমরা এই ডটের পরে আমাদের লেয়ারটা রাখবো। তো এখান থেকে আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা স্পিড অপশনে ক্লিক করে দিব। তাহলে এটা আমাদের এখান থেকে কেটে যাবে। তো এখন আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় ফটোটা কোথায় শেষ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ডটের পরে আমাদের দ্বিতীয় ফটোটা শেষ হয়েছে। তো এখান থেকে আমরা স্পিড করে নিব। তো গাইজ এইভাবে আপনারা যেই ডটের পরে আমাদের ফটোগুলো শেষ হয়েছে, তো এইভাবে আপনারা আবারও সবগুলো ফটো কেটে নেবেন। তো অবশ্যই আপনি যেই ডটের ফটো শেষ হয়েছে একেবারে ডটের পরে রেখে আপনি ফটোগুলো কেটে নেবেন। তো আমি একে একে কাটলে অনেক সময় লাগবে। তো আপনারা অবশ্যই একে একে সবগুলো ফটো কেটে নেবেন। আমি একে একে কেটে নিচ্ছি। তো গাইজ আমাদের সবগুলো ফটো কাটা হয়ে গেলে এই শেষ থেকে আমরা আবারও ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিব। তো এখন আমরা এখান থেকে চলে আসবো শুরুতে। তো এখন আমাদের এই ফটোগুলো চেঞ্জ করে নিতে হবে। তো এই জন্য আমরা এই প্রথম ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এই জন্য আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে তো আছেন রিপ্লেস নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে রিপ্লেস অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা আবারও ওপরে নিয়ে যাবে। তো গাইজ এখন আমাদের কী করতে হবে, তো যেই ফটোর উপর আমরা ক্লিক করে দিছি আমরা সেই ফটোটা এখান থেকে অ্যাড করে নিব। তো
তো আপনি চাইলে অন্য ফটো অ্যাড করতে পারেন, আপনি চাইলে এই ফটোটা অ্যাড করতে পারেন। তো এটাকে ধরে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো দ্বিতীয় ফটোতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা এখান থেকে রিপ্লেস অপশনে ক্লিক করে দিব। তো এটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো এটাকে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিব। তো গাইজ, এভাবে আপনারা যে ফটোগুলো আমাদের কোনো কাজ করা হয়নি, অর্থাৎ আপনারা এরকম যে ফটোগুলো আছে আপনারা এই ফটোগুলোকে এভাবে রিপ্লেস করে নেবেন এবং ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নেবেন। আমি রিপ্লেস করে নিচ্ছি। তো গাইজ, আমাদের সবগুলো ফটো রিপ্লেস অ্যান্ড ফুল স্ক্রিন করা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখান থেকে আবারও চলে আসবো শুরুতে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা কিন্তু অনেকটা ডিক্রিজ হয়ে গেছে, কারণ আমাদের সাউন্ড রেকর্ডারটা চার্জ শেষ হয়ে গেছে। তো যার কারণে আমি মোবাইল লাগিয়ে সাউন্ডটা রেকর্ড করতেছি। তো এখন আমরা যে ফটোগুলো অ্যাড করলাম, তো আমরা সেই ফটোগুলোতে আমাদের অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। এই জন্য আমরা প্রথম ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব, চলে আসবো অ্যানিমেশনে। তো এখান থেকে চলে আসবো কম্বোতে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে চলে আসবো বিসেক 2 নামের অ্যানিমেশনে। তো আপনারা একটু খুঁজে নেবেন, একটু দূর আছে। তো গাইজ, এটা আমাদের বিসেক 2 নামের অ্যানিমেশন। তো আমরা এখান থেকে আমাদের 1 নম্বর ফটো এবং 2 নম্বর ফটোকে এই বিসেক 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। তো গাইজ, দেখতে পাচ্ছেন ফটোগুলো উল্টো হয়ে গেছে। তো আমি একটা আপডেট দেওয়ার পরে আমার এরকম উল্টো হয়ে যাচ্ছে। তো আপনারা যদি উল্টো হয়ে যায়, তো আমি পরবর্তী দেখে দিচ্ছি আপনি কীভাবে ঠিক করবেন। তো আমার এরকমটা হচ্ছে। তো আপনাদের এরকম সমস্যা হলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা চলে আসবো আমাদের 6 নম্বর ফটোতে। তো আমরা 6 নম্বর ফটোতে ক্লিক করে দিব। তো আবার আমরা চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো আবার আমরা সেই বিসেক 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমরা 6 নম্বর ফটো এবং 7 নম্বর ফটোতে এই বিসেক 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। করে নিচ্ছি। এখন আমরা চলে আসবো আমাদের 10 নম্বর ফটোতে। তো গাইজ, এখন আমরা 10 নম্বর ফটোতে ক্লিক করে দিব। তো আপনারা অবশ্যই গুনে নেবেন, এটা আমাদের 10 নম্বর ফটো। তো আমরা চলে আসবো অ্যানিমেশনে। তো এখন আমরা এখান থেকে ইন অপশনে থেকে যাব। তো আমাদের কম্বোতে যাওয়া লাগবে না। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে রক ভার্টিক্যাল নামে একটি অ্যানিমেশন আছে। তো আমরা এখান থেকে রক ভার্টিক্যাল অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো এটা ডিউরেশনকে আমরা ফুল করে দিব। তো এখান থেকে টিকমার্ক করে নিব। তো এখন আমরা চলে আসবো আমাদের 13 নম্বর ফটো। যেহেতু এটা আমাদের 10 নম্বর ফটো, আমরা এখান থেকে গুনে নিচ্ছি। আমরা এখান থেকে 13 নম্বর ফটোতে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিব। আমরা এটাকে সেমভাবে সেই রক ভার্টিক্যাল অ্যানিমেশনটি অ্যাড করে নিব। ডিউরেশনকে আমরা ফুল করে দিব। তো এখন আমরা চলে আসবো আমাদের 16 নম্বর ফটোতে। তো আমরা শেষে চলে আসবো। আমাদের শেষের দুটো ফটোকে আমরা আবারও সেই বিসেক 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। আমি এখান থেকে 16 নম্বর ফটোতে ক্লিক করে দিচ্ছি। চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। আমি সেই বিসেক 2 নামের অ্যানিমেশনটি খুঁজে নিচ্ছি। তো গাইজ, আমাদের এই বিসেক 2 নামের অ্যানিমেশনটি আমরা 16 নম্বর ফটো এবং 7 নম্বর ফটোতে অ্যাড করে নিব। তো গাইজ, এখন আমরা আবারও চলে আসবো শুরুতে। তো এখন আমরা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন উল্টে গেছে। তো আপনার যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনি ঠিক করে নেবেন। আর যদি সমস্যা না হয়ে থাকে তো আপনি ভিডিওটা কিছুটা স্কিপ করতে পারেন। তো এখন আমি ঠিক করে নিচ্ছি। আমরা এই লেয়ার উপরে ক্লিক করে দিব। তো আমরা চলে আসবো এডিট অপশনে। আমরা এখান থেকে রোটেট অপশন উপরে 2বার ক্লিক করে দিব। তাহলে এটা মানে ঠিক হয়ে যাবে। আপনি সেই ফটোগুলো এডিট অপশনের মধ্যে যায় এই রোটেট অপশনের উপরে 2বার ক্লিক করে দিবেন, তাহলে ফটোটা ইজিলি ঠিক হয়ে যাবে। তো আমি আগে সবগুলো ফটো ঠিক করে নিচ্ছি। তো গাইজ, দেখতে পারলাম আমার ফটোগুলো আমরা ইজিলি ঠিক করে ফেললাম। তো আমরা এখান থেকে আবারও চলে আসবো শুরুতে। তো এখন আমাদের ফটোগুলোতে একটি ট্রানজিশন অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2 ফটোর মাঝখানে সাদাটা আইকন আছে, এটাকে বলা হয় ট্রানজিশন। আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো এখানে দেখছেন অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে চলে আসবো ক্যামেরা অপশনে। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি 2টা ট্রানজিশন আছে, পুল ইন এবং পুল আউট। আমরা এখান থেকে পুল আউট ট্রানজিশনে ক্লিক করে দিব। এখান থেকে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের সবগুলো ট্রানজিশন ফুলফিল হয়ে যাবে। আমরা এখান থেকে টিকমার্ক করে নিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ট্রানজিশন ফুলফিল হয়ে গেছে। তো আমরা চলে আসবো শুরুতে। তো এখন আমরা আমাদের ফটোগুলোতে কিছু ইফেক্ট সেট করে নিব। তো তাহলে আমাদের ভিডিওটা আরও সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। তো এখন আমরা চলে আসবো আমাদের 3 নম্বর ফটোতে। তো গাইজ, আমরা 3 নম্বর ফটোর শুরুতে আমাদের লেয়ারটা রাখবো। তো এখান থেকে আমরা চলে আসবো ইফেক্ট অপশনে, চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখান থেকে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে চলে আসবো পার্টি অপশনে। তো আমরা একটু সিলেক্ট করে নিয়ে চলে আসবো। তো এখান থেকে পাচ্ছেন রিপ্লেস নামে একটি ইফেক্ট আছে। আমরা এই রিপ্লেস ইফেক্টটি অ্যাড করে নিব। তো আমরা চলে আসবো ইফেক্ট লেয়ারের শেষ প্রান্তে। তো এটাকে আমরা ছোট করে দিব। ছোট করে আমরা আমাদের এই ফটোতে অ্যাড করে নিব। আমরা নিচ থেকে কপি অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের এই ফটোতে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে আবারও চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখন আমরা এখান থেকে একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো।
তো এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে ডিটেল অপশনে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে নিয়ে চলে আসবো। তো এখানে পাচ্ছেন শ্যাডোস অফ লাইট নামে একটি ইফেক্ট আছে, আমরা এখান থেকে শ্যাডোস অফ লাইট ইফেক্টটি অ্যাড করে নেব। তো আমরা এই ইফেক্ট লেয়ারের লাস্টে চলে আসবো। তো এটাকে ছোটো করে আমরা আমাদের এই ইফেক্টটিতে অ্যাড করে নেব। তো গাইজ এখন আমরা চলে আসবো আমাদের 8 নম্বর ফটোতে। তো যেহেতু এটা আমাদের 5 নম্বর ফটো আমরা এখান থেকে গুছিয়ে নিচ্ছি, তো আমাদের 8 নম্বর ফটো শুধু চলে আসবো আমরা এখানে আমাদের লেয়ারটা রেখে আমরা আবার চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখন আমরা আবার চলে আসবো পার্টি অপশনে। তো আবারও আমরা সেই রিপ্লেস নামের ইফেক্টটি অ্যাড করে নিব। তো এটাকে আমরা আবার ছোটো করে নিব, ছোটো করে আমাদের 8 নম্বর ফটোতে আমরা অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা আবারও কপি অপশনে ক্লিক করে দিব। তো এটাকে আমরা 9 নম্বর ফটোতে অ্যাড করে নিব। তো গাইজ এখন আমরা চলে আসবো 11 নম্বর ফটোতে। তো আমরা 10 নম্বর ফটো বাদ দিয়ে চলে আসবো 11 নম্বর ফটোতে। তো আবার আমরা এখান থেকে ভিডিও ইফেক্টে অ্যাড করে দিব। তো আবার আমরা এখান থেকে চলে আসবো ডিটেলস অপশনে। তো এখান থেকে আমরা আবার সেই শ্যাডোস অফ লাইট যে ইফেক্টটি আছে আমরা প্রথমে অ্যাড করেছিলাম সেটা আমরা এখান থেকে আবার অ্যাড করে দিব। তো এখন আমরা চলে আসবো ইফেক্ট লেয়ারের লাস্টে। তো এটাকে ছোটো করে আমরা আমাদের 11 নম্বর ফটোতে অ্যাড করে নিব। তো এখান থেকে কপিতে ক্লিক করে দিব। তো এটা আমরা 12 নম্বর ফটোতে অ্যাড হয়ে গেল। তো আমরা এখান থেকে আবারও কপিতে ক্লিক করে দিব। তো এখন আমরা 13 নম্বর ফটো বাদ দিয়ে আমরা চলে আসবো 14 নম্বর ফটোতে নিয়ে আসছি। তো আমরা 14 নম্বর ফটোতে অ্যাড করে নিব। তো এখান থেকে আমরা 13 নম্বর ফটো বাদ দিয়ে চলে আসবো 14 নম্বর ফটোতে। তো এটা আমাদের অ্যাড করে দিলাম। তো আবার আমরা এখান থেকে কপি করে নিব। তো এখন আমরা এটাকে 15 নম্বর ফটোতে অ্যাড করে নিলাম। তো গাইজ আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা ভিডিওটি প্লে করে দেখবো আসলে ভিডিওটা দেখতে কেমন হয়। তো দেখতে পারলেন একেবারে অসাধারণ লাগতেছে। তো এখন আমরা কর্নারটাকে সেভ আইকনে ক্লিক করে দিব, তাহলে তো আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইজ দেখতে পারলেন ওরা খুবই সহজে, যদি টাইম লেগেছে। তো ভিডিওটা কিন্তু একেবারে জোস হয়েছে। সবার কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কেমন লাগছে জানাবেন। আর যদি ভালোই লেগেই থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।